হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, নমস্কার। তো বন্ধুরা, ফেসবুকে দেখছি কয়েকদিন ধরে পশ্চিমবাংলায় বলছেন যে একদম একটা মসজিদ তৈরি হবে। হুমায়ুন কবির সাহেব করছেন বাবরি মসজিদ, হ্যাঁ যাই হোক বানাচ্ছেন। তো এইতে দেখি পাবলিক, বেশিরভাগ মুসলিম ভাইয়েরা অনেক অনেক বেশি খুশি, পার্সেন্টেজ অনেক বেশি, প্রায় সব মুসলিম প্রায় অনেক খুশি। তো ভাই আপনাদের এই কথাটা বলি যে আপনারা যারা মসজিদ তৈরিতে এতটা খুশি হচ্ছেন, তার সঙ্গে চেষ্টা করুন আমাদের পশ্চিমবাংলায় বিজনেস, কলকারখানা কোন দিক থেকে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে নতুন শিল্প আনা যায়, সেটা নিয়ে চিন্তা করুন। এগ্রিকালচার নিয়ে একটু ভাবুন যে কোন জিনিসটা বা কোন ভেজিটেবলস যাই হোক চাষ করলে ভালো দাম পাওয়া যাবে, ভালো উন্নতি হবে, সেটা চেষ্টা করুন। আর হিন্দু ভাইরাও বলছেন যে একটা যদি বাবরি মসজিদ হয় তাহলে রাম মন্দির করবে। হ্যাঁ ভাই, করো, তাতেও অসুবিধা নেই। রাম মন্দির করো, কৃষ্ণ মন্দির করো, যাই মন্দির বানাও, কিন্তু ভাই এইটা চিন্তা করো যে আমাদের পশ্চিমবাংলায় শিল্প কলকারখানা কোথায় আছে, কতটা পার্সেন্টেজ রয়েছে, কটা কারখানা রয়েছে, কোন এলাকায় রয়েছে। পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় কি বড় বড় কলকারখানা রয়েছে? সেদিকটা একটু ভাবুন। সুরাটে 2 লাখ বাঙালি কেন আছি, আমরা কেন আছি, সেটা নিয়ে আপনারা ভেবেছেন? ভাবেননি। সেটা নিয়ে যদি আপনারা ভাবতেন, আপনারা যদি একটু আনন্দ উপভোগ করতেন, যেমন মন্দিরে বা মসজিদে আপনারা আনন্দ উপভোগ করছেন, একটা মন্দির তৈরি হবে বা মসজিদ তৈরি হবে, আপনারা যতটা খুশি, তো আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করে দেখুন। এটা যে আমরা সুরাটে এসে কাজগুলো করছি, কেন সুরাটে এসে করছি? আমাদের রাজ্যে কি জায়গা নেই করার মতো? এইসব কাজগুলো করার মতো কি জায়গা নেই? আমাদের রাজ্যের মানুষ কি এতটাই মূর্খ? রাজ্যের মানুষ কি শিক্ষিত নেই? রাজ্যের মানুষের কি পেটে বিদ্যে নেই যে এই বিজনেসগুলো আমাদেরকে সুরাটে এসে করতে হচ্ছে? ভাই, গুজরাটি লোকেরা করছে, ডাইরেক্ট এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, ওনাদের সঙ্গে কেন বিজনেসটা করতে হচ্ছে? ওনাদের এলাকায় এসে কেন এইসবগুলো করতে হচ্ছে? আমাদের নিজেদের রাজ্যে থেকেও তো করা যায়। মুম্বাই ভারতবর্ষের 1 নম্বর হাইফাই, সব দিক থেকে ঘুরে এলাম, 2-3 দিন আগে দেখে এলাম। চিন্তা করা যায় না, এত সুন্দর সিটি, এবং সেখানে বিল্ডিং, রাস্তাঘাট, গাড়ি বাড়ি সব কিছু, বলিউড ইন্ডাস্ট্রি। তো আমি বাঙালি ভাইদের এটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা মন্দির মসজিদ নিয়ে এত খুশি হচ্ছ, এদিকটাও চিন্তা করবে যে আমাদের বাঙালি ভাইরা যেন নিজেদের রাজ্যে থেকে কাজ করতে পারে। একটা মন্দির হোক, একটা মসজিদ হোক, তার সঙ্গে আরও 10খানা কলকারখানা দরকার। আর মসজিদ নিয়ে যারা আনন্দ উপভোগ করছো ভাই, তোমরা সবাই নামাজ পড়ো তো? মসজিদে যাও তো? নাকি শুধুমাত্র মসজিদ তৈরি হচ্ছে এতেই বিরাট খুশি? মসজিদ তৈরি হবে, একটা বিরাট বড় মসজিদ তৈরি হবে, তারপরে সবাইকার ছুটি, আর মসজিদেও যাব না, নামাজও পড়বো না, যে যার কাজে ব্যস্ত হয়ে যাব। এটা করো না। আর মসজিদ দরকার, যতটা দরকার ততটা করো, যতটা মানুষের দরকার পড়ে, মানুষ নামাজ পড়বে, তার জন্য করো, অবশ্যই করো। কিন্তু বিশেষ করে কলকারখানা নিয়ে একটু ভাবো। এটা সুরাট, এখানে 4 চাকার কত বড় বড় কোম্পানি রয়েছে, কত ব্র্যান্ডেড হাইফাই গাড়ি রয়েছে এখানে।
1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা, 5 কোটি, 10 কোটি টাকা, 15 কোটি টাকার রোলস রয়েস পর্যন্ত এখানে ঘুরতে দেখা যায়। সবই দেখতে পাই। সেগুলো, এইসব লুকিংগুলো যদি আমাদের রাজ্যে দেখতে পেতাম তবে আরও ভালো হতো, আমাদেরকে এখানে পড়ে থাকতে হতো না। আর তোমরা মসজিদ এবং মন্দির এইসব নিয়ে খুব বেশি আনন্দ উপভোগ করো। যে মন্দির তৈরি হচ্ছে মানে বিরাট ব্যাপার, বিরাট খুশি। মসজিদ তৈরি হচ্ছে, বিরাট খুশি। তাই জন্যই আমরা সুরাটে পড়ে আছি, বোম্বে পড়ে আছি, দিল্লি, কেরালা, হায়দ্রাবাদ, এজন্যই আমরা পড়ে আছি। তোমরা যদি একটু কলকারখানা নিয়ে ভাবতে তাহলে আমরা সুরাটে আসতাম না, সুরাটে আসতাম না বা মুম্বাই যেতাম না, কোথাও যেতাম না। আমরা নিজেদের রাজ্যেই থাকতাম, নিজেদের রাজ্যে থেকে আমরা কোনো একটা চাকরি করতাম। হয়তো যাদের জমি জায়গা রয়েছে, ভালো পয়সা রয়েছে, কলকারখানাগুলো তারা করতো এবং আমরা লেবার শ্রেণী, আমরা যে কোনো একটা ছোটোখাটো কাজ করতাম। এভাবেই আমাদের লাইফটা চলে যেত। রাজ্যের সরকারি স্কুলে পড়াশোনার কী হাল, তো সে বিষয়ে আমার অতটা আইডিয়া নেই, তো বিশেষ কিছু বলছি না। একটা কথাই বলবো, বিশেষ করে দরকার যেটা, সেটা হচ্ছে কলকারখানা। কলকারখানা থাকলে আমাদেরকে বাইরে পড়ে থাকতে হবে না, একটা মান সম্মান। আপনারা এটা কি জানেন, আমাদের বাঙালি ভাইয়েরা এটা কি জানেন, আমাদের পশ্চিমবাংলার যে বাইরে আমরা কতটা সম্মান পাই? সিটির বাইরে আমাদেরকে দেখে লোক হাসে। কেন হাসে বলুন তো? শুধুমাত্র সেটা আমাদেরকে দেখে হাসে তা নয়, যে তোমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা কী করছেন, রাজ্যের কি কি উন্নতি করছেন, এসব বলে হাসাহাসি করে। আরও যেসব অন্যান্য রাজ্যের নেতামন্ত্রী রয়েছেন কিছু, আর আমাদের রাজ্যের যেসব নেতামন্ত্রী রয়েছেন, একটু পার্থক্যটা চিন্তা করে দেখবেন। বাকি ইউপি নিয়ে কিছু বলতে চাই না, অন্যান্য আরও রাজ্য রয়েছে, যেমন কেরালা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এসব জায়গার নেতামন্ত্রীরা কী করছেন। কেন ঠিক আছে, আমি বলছি না, একটু পরে বলছি না। তো নিয়ে যাও না, পয়সা নিয়ে যাও এখান থেকে। তো আমাদের দেশের নেতামন্ত্রীরা কী করছেন সেগুলো নিয়ে চিন্তা কর। যা, সরি, টপিকটা ভুলে গেলাম। আপনারা কি জানেন, গুজরাটে যেসব নেতা মন্ত্রী রয়েছেন, ওনারা নিজেদের রাজ্যের জন্য কী কী করেছেন হয়তো জানেন না। আপনারা শুধুমাত্র আমাদের বাঙালি ভাইরা এটাই জানেন যে হিন্দু মুসলিম নিয়ে ওনারা পড়ে থাকেন। না, তা নয়। হিন্দু মুসলিম নিয়ে পড়ে থাকেন, সেটা হচ্ছে আমাদের রাজ্য। আমাদের পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম, বিজেপি, টিএমসি এসব নিয়ে পড়ে থাকেন, এসব নিয়ে মাথা ঘামান। ধর্ম এবং রাজনীতি, এই দুটো জিনিস নিয়ে। কিন্তু অন্য রাজ্যের দিকে একটু লক্ষ্য করে দেখুন নেতামন্ত্রীরা কী করছেন। প্রথমে নিজেদের রাজ্য, একজন ওপর পোস্টে যে আছেন মন্ত্রী বা নেতা, তিনি আগে চিন্তা করছেন যে এটা আমার রাজ্য, আমার রাজ্যকে আমি ভারতবর্ষের 1 নম্বরে নিয়ে যাব। বিজনেসের দিক থেকে, শিক্ষার দিক থেকে, এগ্রিকালচার, সব দিক থেকে আমি আমার রাজ্যকে 1 নম্বরে নিয়ে যাব। সেখানে আমার মান সম্মানটা বাড়বে এবং রাজ্য তো অনেক উপরে উঠে যাবে, এবং জাতি, সেই জাতি কখনো কারো গোলাম হবে না। এটুকু বলতে পারি, গুজরাটি ভাইয়েরা কখনো কারো গোলাম হবে না। ওনারা আমাদের থেকে অনেক 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 উঁচু পোস্টে রয়েছেন। সেটা কোন দিক থেকে? ধর্মের দিক থেকে নয়, বিজনেসের দিক থেকে, পড়াশোনার দিক থেকে। একটু চিন্তা করতে হবে বাঙালি ভাইদের, যে আমাদের রাজ্যের পজিশন কীরকম, আমরা এখন কীরকম পজিশনে পড়ে আছি। কিছু ভুল হলে মাফ করবেন, যদি কিছু ভুল বলে থাকি। থ্যাংক ইউ।